জাতিসত্তার দাবি নিয়ে আমাদের অমিত শাহ মহাশয়ের সঙ্গে দিল্লিতে আলোচনা এবং দিল্লি কথা অনুযায়ী আমাদের এখানে যদি মিটিং হবে নির্বাচনের সময় সংকল্পে বা ম্যানিফেস্টোতে ওরা কথা বলে যে জাতিসত্তার দাবি অনুযায়ী নর্মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা হবে। সেই কথা গত মিটিংয়ে নির্বাচনের সময় নির্বাচনের প্রাককালে বাগমুন্ডিতে অমিত শাহ বলেছিলেন এবং আমরা এই সরকার আসার পরে আমরা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা ডেট নিই উনি সেই ডেট ফিক্স করে গতকাল 2 তারিখে আমরা যাই আদিবাসী কর্মী সমিতি রাজ্য কমিটি সেন্ট্রাল কমিটি, সেখানে পুরো চর্চা হয়, আলোচনা হয় এবং উনি খুব যাকে বলে অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের কাজ করেছেন এবং বলেছেন যে কোনো চিন্তা নাই, যা কথা সে কথা ফেল হবে, আমি কথা দিচ্ছি। এবং এখানে আমাদের যে করণীয় এই বিধানসভায় আমরা এখানে আমাদের কমিউনিটি জাস্টিফিকেশন থেকে শুরু করে সমস্ত কাগজপত্র বিধানসভা করব এবং আগামী কবে আসছে আমাদের পুলিশের সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আরও। আর একটা দৃষ্টান্ত দিল যে গত যে বাজেট, এই বাজেটে সবাই নাম করেছে এইরকম বাজেট কমপ্লিট করে এবং এই বাজেট ছাড়েও আমাদের ইউসিসি যে বিল পাস হওয়ার কথা ছিল সেই ইউসিসি সম্পর্কে উনি বক্তব্য রাখলেন যে কুর্মী এবং আদিবাসী মূলবাসীকে বাইরে রাখা। আমরা অত্যন্ত খুশি আছি যে আলোচনা হলো এবং এইখানে বালির রেট শুরু করে কথা হয়েছে, আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে কথা হয়েছে আমাদের, এবং আমাদের এই যে দুর্নীতি বিভিন্ন ইয়াতে চলছে কী বলে বিএলআর অফিসে, এগুলো বন্ধ করার দাবি আমরা দাবি জানাইছি এবং ওরা বলেছি এটা বহুদিনের তো এরকম ব্যাপার, এটা আমরা আস্তে আস্তে দেখি ঠিক করছি এবং যথেষ্ট স্টাফের অভাব আছে সেটা আমরা বলেছি কী করে আমাদের আগামী দিনে ভালো কাজ হবে। পাহাড় কাটার টোটাল বন্ধ করলেন, পাহাড় কিন্তু আর কাটা চলবে না, পাহাড় কাটা টোটাল বন্ধ পুরুলিয়ায়। কারণ আমরা বলেছি পুরুলিয়ায় যে নদীর গতিপথ বন্ধ হচ্ছে, প্রকৃতির উপর নির্বিচারে মানুষ দ্বারা অত্যাচারিত হচ্ছে প্রকৃতি, সেটা বন্ধ করতে হবে। আজকে বন পাহাড় জঙ্গল কাটা, জঙ্গল কাটা বন্ধ করতে হবে এবং সবাইকে মনে রাখতে হবে এটাই যে জঙ্গল কাটা চলবে না, কারণ প্রকৃতি আমাদেরকে দিয়েছে। এই যে পাহাড় কি মানুষ তৈরি করে? হাজার হাজার কোটি কোটি বছরের পাহাড়, সেই পাহাড়কে আজকে আমরা কাটছি, তার মানে আমরা নিজেরাই সুইসাইড করছি। আজ নিজেরাই আজকে আমরা যাকে বল কিলিং করছি, আমরা নিজেকে হত্যা করছি। আমরা এটা থেকে সবাইকে সাবধান করতে হবে, কারণ প্রকৃতি থাকলে আমরা বাঁচব। আজ সূর্য আছে বলেই হাওয়া বাতাস মাটি চলছে। আজকে এইগুলো তো ভাবতে হবে আমার হাওয়া বাতাস মাটির জল, পরিবেশকে বাঁচাতে গেলে আমরা বাঁচব। তাই পরিবেশকে বাঁচাবার জন্য আমরা বলছি পাহাড় জঙ্গল, যেটার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল, যেটা আমাদের কী লড়াই বলে ওটা আমাদের ভগবান আমাদের চুয়ার বিদ্রোহ, রঘুনাথ মাহাতো, আমাদের সাঁওতাল বিদ্রোহ, আমাদের মুন্ডা বিদ্রোহ, গান ছিল সেদিন জল জমি জঙ্গল রক্ষা করার জন্য, সেদিন ওরা বলেছিল। আর আজকে আমরা তাদের সত্যিকারের তাদের রক্ত যদি আমাদের মাঝে আছে, আজকে প্রত্যেকটা যুবক, প্রত্যেক 80% প্রত্যেকটা ইনক্লুসিভ পার্সেন্ট সবাইকে আগে আসতে হবে এই প্রকৃতিকে বাঁচাবার জন্য। আজকে প্রকৃতিকে কাজে লাগাবার জন্য অনেক বিজ্ঞান ভুল করছে, বিজ্ঞানী ছেলেরা ভুল করছে বা বিজ্ঞানের নামে আজকে নিজেরা ভুল করছে। আজকে কেরালার মতন জায়গাতে এটা গ্রামের কোনো নিশ্চিহ্ন হয়ে গেল। পরিযোজনা বিভিন্ন পরিকল্পনা করছে, যেগুলো হচ্ছে আমাদের দেশ জাতি সমাজ গঠনে বা প্রকৃতির বিরুদ্ধে হয়ে যাচ্ছে। তা প্রকৃতির বিরুদ্ধে আমরা এরকম কোনো কাজ করবো না যে পাহাড় কাটবো, এই জঙ্গল কাটবো। আমরা সেই জন্য নেচার পরিস্থিতি কারো কাটার অধিকার নেই, কারো নেচারকে কেউ বলার। তাই আমি এগুলো বলেছি, এগুলো ওরা বলেছে যে আমরা আপনাদের অবশ্যই এগুলো বন্ধ করছি। আর আমাদের বিভিন্ন আরও অনেক আলোচনা আছে, এখানে এগুলো আলোচনা আছে এবং আমাদের সঙ্গে আরও আলোচনায় বসবে।
আমাদেরকে বলেছে। আমরা এখানে বিভিন্নভাবে যে ল্যান্ড ম্যাটারটা ভালো করে তুলে ধরেছি, বিশেষ করে মাহাত্মদের জমির ব্যাপারটা আমরা তুলে ধরেছি। ওনারা বলেছে আরও আপনারা ব্যবস্থা নেবেন।